এইভাবে নিয়ে টপ করে মুখে পুরে দিতে হবে। আজ একটা পিঠের রেসিপি তোমাদের করে দেখাবো। যেই বাটিটা নিয়েছি সেই বাটির 3 বাটি নিয়েছি ময়দা, হাফ বাটি সুজি আর হাফ বাটি চিনি, যেটাকে করে নিয়েছি গুঁড়ো। এই গুঁড়ো চিনিটা দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে 4 চামচ মতো সাদা তেল দিয়ে আমি ময়াম দিয়ে নিয়েছি। আচ্ছা, এই ময়াম দেওয়ার ব্যাপারটা হচ্ছে, যদি চাও পিঠেগুলো একটু সগি করতে তাহলে ময়ামটা কম দিও। এবার আমি একটা ডিম দিয়েছি, ডিমের রিপ্লেসমেন্টটা পরে বলে দিচ্ছি। সেম বাটিতে হাফ বাটি জল নিয়ে ভালো করে মেখে নিয়েছি ব্যাপারটাকে। দিয়ে একটা স্টিকি ডো তৈরি হয়েছে আর 55টা পিঠে। এবার চাইলে এটা তুমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 থেকে 12 মিনিটের জন্য এয়ার ফ্রাই করতে পারো বা সাদা তেলে ভেজেও নিতে পারো। ডিমের পরিবর্তে কিন্তু হাফ বাটি দই দিয়ে সাথে বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে এটা বানানো যায়। আর আওয়াজ শুনে বুঝতে পারলে অনেকটা খাস্তা হয়েছে। আর তোমরা যারা সগি চাও তারা ময়ামটা অবশ্যই কিন্তু কম দিও। আচ্ছা, রসটা বানিয়ে নিয়েছি। রসটা বানিয়ে নেওয়ার পরিমাণটা তোমরা প্লিজ দেখে নিও। আর গরম গরম পিঠে সাথে উষ্ণ গরম রস, দুটোকে একসাথে মিশিয়ে খেলে ভালো লাগবে। পিঠে বানানোর সময় আর একটু বেশি পরিমাণ চিনি দিলে রস ছাড়া এটা শুধুও খাওয়া যায়। কেমন লাগলো সেটা ট্রাই করে জানিও, আর সাথে একটা নামও সাজেস্ট করো। থ্যাংক ইউ।